কোনোভাবেই এটা আমাদের করতে দিচ্ছে না এবং সমস্ত দপ্তরে দপ্তরে এবং বিভিন্ন সারা পশ্চিম বাংলার সরকারি প্রশাসনে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হলো। সেই সময় আমরা বুঝলাম যে এমন একটা কিছু করতে হবে যাতে এই যে ভীত সন্ত্রস্ত কর্মচারী এদের কাছেও একটা বার্তা দেওয়া যাবে এবং রাজ্য সরকারের কাছেও একটা বার্তা দেওয়া যাবে। তা সেই জায়গা থেকেই আমরা এই মামলাটা করার সিদ্ধান্ত নিই মহামান্য স্যাটে। এবং এই ডিএর দাবিতে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে যে প্রতিশ্রুতি সরকার 2009-এর রোপাতে দিয়েছে, এই দাবিটা করাতে আমাদের দুটো উদ্দেশ্য সফল হল। একটা হচ্ছে সমস্ত কর্মচারীরা দল মত সংগঠন নির্বিশেষে তারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা বোধ করে এবং মামলাটার সঙ্গে একাত্ম হয়ে পড়ল। 2 নম্বর যেটা হলো, কর্মচারীরা বুঝলো যে সরকারের চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে লড়াই করতে সরকারি কর্মচারীরা পারে এবং সরকারও বুঝলো যে যতই দমন পীড়ন করি, যতই বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নামিয়ে আনি, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করি, কর্মচারীদের মধ্যে কিন্তু সরকারের কর্মচারী বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা রয়েছে। এই দুটো বিষয় আমরা সফল হলাম। এরপর 31শে অক্টোবর 2018 মহামান্য কলকাতা হাইকোর্ট তার ঐতিহাসিক রায় দিলেন। বললেন ডিএ ইজ আ এনফোর্সেবল রাইট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ ডিএ হচ্ছে আইনগতভাবে বলবৎযোগ্য একটা অধিকার কর্মচারীদের। এবং স্যাটকে বললেন যে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার বিষয়ে স্যাট সিদ্ধান্ত নিক, এই কারণে যে স্যাট হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তো স্যাটে মামলাটা যাওয়ার পরে স্যাট ঐতিহাসিক মামলা দিল গত 23শে জুলাই 2019 যে 2009 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে যা প্রাপ্য ডিএ আছে সেগুলো বকেয়া সহ মিটিয়ে দিতে হবে 1 বছর সময়কালের মধ্যে, অথবা 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ যেদিন কার্যকর হবে তার আগে। কিন্তু সরকার তা মানলেন না মানাতে পে কমিশনের নামে একটা সুপারিশ চাপিয়ে দেওয়া হলো আমাদের উপরে। সেটা হচ্ছে 2016 সালে যে বেতন ক্রমটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়েছেন, সেই বেতন ক্রমটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো 2020 সালে জানুয়ারি মাসে। তা আমরা আদালত অবমাননার মামলা করলাম, সেই মামলাতেও আমরা জিতেছি। এখন সরকার পক্ষের হাতে পেন্সিল ছাড়া কিছু অবশিষ্ট নেই। তারা এই মামলায় যে পরিস্থিতিতে রয়েছে, তারা যদি সুপ্রিম কোর্টেও পরবর্তীকালে যায়, সুপ্রিম কোর্টও তাদের সরকার পরাজিত হবেই, এই আত্মবিশ্বাস আমাদের রয়েছে। এবং সরকারকে এই ডিএ দেওয়া 2009 থেকে কেন্দ্রীয় হারে বকেয়া সহ ডিএ দিতেই হবে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে হঠাৎ আমরা লক্ষ্য করলাম যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে আবার স্যাটের রায়ের বিরুদ্ধে একটা পিটিশন দাখিল করেছে এবং সেই পিটিশন দাখিল করার সঙ্গে সঙ্গে একটি কর্মচারী সংগঠনের নামে আরেকটি মামলা হয়েছে যে এই মামলায় তাদেরকে যুক্ত করে নেওয়া। এইখানেতে আমরা একটা সিঁদুরে মেঘ দেখছি এবং খুব আতঙ্কিত হচ্ছি, এই কারণে যে মামলার রায় হয়ে গিয়েছে, যে মামলার রায় সরকারকে ইমপ্লিমেন্ট করতেই হবে, সেই অবস্থায় যদি নতুন করে কেউ এই মামলায় যুক্ত হন তাহলে যে অসুবিধাটা হবে, মামলার রায়টা পেন্ডিং থাকবে এবং নতুন যে ওই পিটিশন অন মেরিট তার উপরে শুনানি হবে এবং সেটা অনির্দিষ্টকাল চলবে। কত বছর চলবে তা বলা যায় না, 2 বছর 4 বছর 6 বছর। অর্থাৎ সরকার যেটা চাইছিলেন যে রায়টা ইমপ্লিমেন্ট না করে বিলম্বিত করা, মামলাটাকে ঝুলিয়ে রাখা, সেই কাজটা কিন্তু সরকারের হয়ে ওই কর্মচারী সংগঠনের মামলা দায়ের করাতে কাজটা হয়ে গেল। আমরা সেই সংগঠনের কাছে অনুরোধ করছি যে আপনারা এই আত্মঘাতী খেলা খেলবেন না, আপনারা দয়া করে এই মামলাটা প্রত্যাহার করে নিন। এবং মামলা করার আরও কিন্তু সুযোগ রয়েছে। সেটা কি, যে আমাদের মামলাটা হচ্ছে 2009-এর রোপা, অর্থাৎ 5ম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের কার্যকালীন মেয়াদে অর্থাৎ 2009-এর রোপার 10 বছর সময়। তারপরে এই যে রোপা 2020 বেরিয়েছে, এই অনুসারে যে বেতনক্রম আমাদের দেওয়া হয়েছে, সেই বেতনক্রম কিন্তু ডিএ দেওয়া হয়নি। অর্থাৎ সেখানে কিন্তু আমরা যে কোনো সময় আমরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে গেলে আমাদের আবার মামলা করতে হয় এবং সেক্ষেত্রে হয়তো এই যে মামলাটা বর্তমান যে মামলা, এই মামলার রায় এবং বিভিন্ন পর্যবেক্ষণ এগুলো সেই মামলায় কাজে লাগে। অর্থাৎ সেই সংগঠন রোপা 2020-কে ধরে আরেকটা মামলা করতেই পারে, যাতে
রোপা 2020 মেয়াদের মধ্যে, কার্যকালীন মেয়াদের মধ্যে আমরা কেন্দ্রীয় হারে ডিএ পাই। কিন্তু তাদের কাছে আমরা আবেদন রাখছি যে এই মামলাটায় যে যুক্ত হওয়ার আবেদন তারা করেছেন তারা প্রত্যাহার করেন। যদি প্রত্যাহার না করে? প্রত্যাহার না করলে মামলাটা অন্তত 5-6 বছর ঝুলে যাবে এবং মামলাটার এই যে রায় কার্যকর হওয়ার একটা নিশ্চয়তা তৈরি হয়েছিল যে কার্যকর করতেই হবে, সেটা পিছিয়ে যাবে, কর্মচারী সমাজ ক্ষতিগ্রস্ত হবে এবং সরকার লাভবান হবে। কাজে এটা হওয়া উচিত নয়। আমরা ওই সংগঠনের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু আমরা বলছি তাদের এই কাজটা সরকারের সুবিধে করে দেবে, কর্মচারী সর্বনাশ করবে। তা না করে তারা 2020 রোপাকে ধরে মামলা করুন না। আর একটা বিষয়